بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকে আলোচনার বিষয় হলো সবরের উপরে। এই সবরের বিষয় অনেক গুরুত্বপূর্ণ, আর এই সবর হলো ইমানের অর্ধেক। অর্ধেক হলো সবর আর অর্ধেকটি হলো শুকর। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাআতের উপরে সবর। দ্বিতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহ থেকে বিরতি থাকার জন্য। আর তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যে কোনো মুসিবত আসুক এগুলোর উপরে সবর হলো। প্রথম ভাগ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাআতের উপরে সবর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যতগুলি তাআত করি, যতগুলি ইবাদত করি, যেমন সলাতুল ফজর। আমরা এই সলাতুল ফজর পড়ার সময় আমরা ঘুম থেকে উঠতে হবে, আমরা অনেকগুলো কষ্ট করে এই নামাজটি পড়তে হবে। সেটার জন্য একটা ধৈর্য থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে কোনো তাআত হোক, এগুলোর উপরে তাআত করার জন্য আমরা ধৈর্য রাখতে হবে। যে কোনো নামাজ হোক, অথবা সাদাকাত হোক, অথবা যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে কোনো ইবাদত হোক, সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করার সাথে এটার সাথে আমরা ধৈর্য ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআত করার জন্য তিনটি ভাগ হবে। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিয়ত ইখলাস করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো আমল করি, এগুলা রিয়া ছাড়া আমরা ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইখলাস নিয়ত করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করব। আর দ্বিতীয় হলো যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা ইবাদত করব, এই ইবাদতের উপরে আমরা সঠিকভাবে রুকুন, ওয়াজিবাত, সুননগুলি আদায় করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আদায় করব, যে কোনো ইবাদত হোক। আর তৃতীয়, আমরা যে কোনো আমল করি, আমল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গোপনে করব। যেমন সাদাকা, আমরা মানুষকে বলবো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গোপনে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সওয়াব দান করার জন্য, সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করব গোপনে, মানুষকে বলবো না, রিয়া না হওয়ার জন্য। আর সবরের দ্বিতীয় ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুনাহ না করার জন্য। যেমন আমরা গুনার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বয়ে এই গুনাহটি করব না। যেমন এই গুনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাব দিবেন, এই আযাব থেকে আমরা দূরে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় পাই, এই গুনাহ থেকে দূরে থাকব। সেটার জন্য যে দ্বিতীয় ভাগ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে দূরে থাকার জন্য, এটার উপরে আমরা সবর রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা গুনাহ থেকে না করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে ইবাদত করব, যেমন আগে বলছি। সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে সবর হলো, যেমন এই গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আমাদেরকে কি শাস্তি দিবেন, এটা থেকে ভয় পাইয়ে আমরা এই গুনাহটি করব না। আর তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ভয় পাবো আখিরাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে শাস্তি না দেওয়ার জন্য, এই সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুনাহ করব না। আর সবরের তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুসিবত আমাদেরকে দেন, এগুলোর উপরে আমরা সবর করব। যেমন আমাদের যে কোনো মুসিবত হোক, মৃত্যু অথবা অসুখ, অথবা যে কোনো মালত দৌলতে আমাদের যে কোনো ক্ষতি হোক, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবর করব। এই মুসিবত হোক অথবা যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে মুসিবত দেন, এগুলোর উপরে আমরা সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো এই দুনিয়াতে যে কোনো মুসিবত দেন, মৃত্যু হোক অথবা যে কোনো ব্যক্তিকে অসুস্থ দেন, আমাদের নিজের মানুষ অথবা পরিচিত মানুষ, এটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধৈর্য দেখতে চান, কেমন আমাদের ধৈর্য। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাআত হোক, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে মুসিবত দেন, এগুলো থেকে আমরা দূরে থাকার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো আমাদেরকে যে কোনো পরীক্ষা করেন, এগুলোর উপরে আমরা সবর করতে হবে। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় দিয়েছেন পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষা আমাদের উত্তম হওয়ার জন্য, আমাদের কামিয়াব হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জিনিস বলেন, এই জিনিসগুলি আমরা পালন করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাআত করার জন্য, ঠিকভাবে তাআত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাআতের উপরে সবর তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কোনো মুসিবত আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ধৈর্য রাখেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وآخر دعوانا أن الحمد لله رب العالمين. دعاة للهدى دنيا ودينا على منهاج خير المرسلين،
وبالحسنى نشق سبيل رشد إلى جنات رب العالمين.